দয়ার সাগর বীর যে সুগন্ধি। বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারক। মহাশয়া সম্মান জানাচ্ছেন বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শ্রী অমৃত মহাশয় এবং রয়েছে জন্মদিন আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করছি, যার চতুর্থ সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান। মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহাশয় পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এর অন্তঃস্থল থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদের সকলকে। তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে। মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি শ্রদ্ধেয় শ্রী সুব্রত চক্রবর্তী মহাশয়কে, মাননীয় সহসভাপতি রাজ্য যেখানে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন শ্রী হরিদুলাল আচার্য মহাশয়, মাননীয় জেলা সভাধিপতি। শ্রদ্ধাঞ্জলি সরকার চৌধুরী মহাশয়াকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি সম্মানীয় অতিথি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় শ্রী অমিতাভ মহাশয়া। সম্মান জানাচ্ছেন বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংখ্যা তারও যাতে এই প্রোগ্রামটা আরও বিভিন্ন জায়গায় সুন্দরভাবে করা যায় বিভিন্ন সময় এবং ধারাবাহিকতা বজায় থাকে এই আশা রেখে অনেক অনেক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহাশয় শ্রদ্ধাঞ্জলি। জেলা পরিষদ রয়েছেন মাননীয় সহসভাপতি অন্তঃস্থল থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শ্রী অমৃত মহাশয় এবং রয়েছে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি সম্মানিত শ্রী হরিদুলাল আচার্য মহোদয়, আছেন শ্রীমতী শম্পা সরকার চৌধুরী মহোদয়া, আগরতলা পৌর নিগমের আমার সাথী এলাকার নির্বাচিত কর্পোরেটর এবং যিনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন স্বাগত ভাষণ আমাদের সহকারী অধিকর্তা এবং এই দপ্তরে তথ্য সংস্কৃতি দপ্তরে মাননীয় অধিকর্তা শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয় সহ
যিনি প্রধান শিক্ষক মহোদয় দেব সাহা এবং যারা আজকের এই আমন্ত্রিত অতিথিরা আছেন এই মঞ্চে এবং যারা এই সভায় অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এই এলাকার সম্মানীয় গুণীজনেরা, সজ্জনেরা এবং আমি বলবো যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্য বা প্রাবন্ধনী যারা গবেষণা করেন বা সাহিত্যপ্রেমী, সর্বোপরি এই এলাকার যারা ব্যবসায়ীবৃন্দ এবং যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার মিডিয়া বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রচণ্ড রোদের মধ্যে এই অনুষ্ঠান করতে হচ্ছে পরিস্থিতি অনুযায়ী, জায়গা অনুযায়ী, সেই কারণে আলোচনা এখানে অনেকে রাখার কথা ছিল, তারা সবাই আলোচনা রাখবেন না, কারণ এই গরমের মধ্যে আলোচনা শোনারও অনেকের ধৈর্য থাকবে না। তো আমি সংক্ষিপ্তভাবে দুই একটা কথাই বলবো যে আমাদের রাজ্য সরকারি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছে, মূলত একটাই বিষয় থাকবে, যারা বিশেষ করে ছাত্রছাত্রী বর্তমান প্রজন্ম এবং আগামী ভবিষ্যতের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার সাহিত্য সৃষ্টি কিংবা তার প্রবন্ধকে তুলে ধরা, তাদেরকে সমৃদ্ধ করা। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে ভারতীয় সমাজ সংস্কার হিসেবে উনি যেমন বিখ্যাত ছিলেন, তিনি সমাজকে সংস্কার করার জন্য বিভিন্ন কাজ করে গেছেন, সমাজের উন্নয়নে, সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় চিন্তা ভাবনার। কিন্তু তৎকালীন সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় ছিলেন। পাশাপাশি ওনার যে সাহিত্য সৃষ্টি, তিনি অনেকগুলি প্রবন্ধ রচনা করেছেন, অনেক সাহিত্য রচনা করেছেন, যাগুলি অমূল্য, বলবো আজকের দিনে তার প্রাসঙ্গিক। তো আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যেসব ব্যক্তি বা মনীষী বা বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করে গেছেন বা কিছু দিয়ে গেছেন, যা পরবর্তী সময় পরবর্তী প্রজন্মের কাছে যেটা গ্রহণযোগ্য বা কথাও বলবো, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু প্রত্যেকটি ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য বিভিন্নভাবে সরকারিভাবেও বেসরকারিভাবেও আমরা কিন্তু চেষ্টা করছি। দেখবেন সারা ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর যারা দেশের জন্য, সমাজের জন্য আত্মবলিদান করেছেন, দেশ গঠনে কাজ করেছেন কিংবা সমাজ সংস্কারে কাজ করেছেন, তাদেরকে তুলে ধরার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে, যাতে বর্তমান এবং আগামী প্রজন্ম তাদেরকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাদের সম্বন্ধে, তাদের ইতিহাস, তাদের জীবনী, তাদের কাহিনী এবং তাদের চিন্তা ভাবনা, দিশা বা মার্গদর্শনকে সামনে রেখে যাতে আগামী দিন রাষ্ট্রীয় চিন্তা ভাবনা সবাই কাজ করতে পারে বা নিজেকে সমৃদ্ধ করতে, সেই জন্যই করা হচ্ছে। আমাদের আগরতলা শহরও সারা রাজ্যেও দেখবেন কিন্তু বিদ্যাসাগর না, বিভিন্ন যারা যারা মনীষীরা আছেন, ভালো যারা কাজ করেছেন সমাজের জন্য, রাষ্ট্র গঠনের জন্য, তাদের প্রতিমূর্তি স্থাপন করা, তাদের শ্রদ্ধা জানানোর জন্য, তাদের জন্মদিন উদযাপন করা, তাদের প্রয়াণ দিবসকে সামনে রেখে তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য, তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমি আশা করবো আজকে আলোচনা দীর্ঘায়িত করবো না, যারা আজকে এই অনুষ্ঠানে এসছেন, বিশেষ করে ছাত্রছাত্রীদের আবেদন থাকবে তারা যেন আমাদের এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আরও বেশি জানেন, পড়েন, তার ইতিহাস, তার সাহিত্য, তার প্রবন্ধ এবং যতটা বেশি জানবেন ততটা বেশি তারা সমৃদ্ধ হবেন এবং আগামী দিনে তাদের নিজের চিন্তা ভাবনাকে সেভাবে প্রসারিত করতে পারবে। সার্বিকভাবে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য, বলার সুযোগ দেওয়ার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরে যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আশা থাকবে যে বিদ্যাসাগরের যে জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে শুধু যাতে অফিসিয়ালি না হয়, যাতে সমস্ত ছাত্রছাত্রী বা আগামী ভবিষ্যতের মধ্যে প্রভাব পড়ে, দপ্তর এবং যারা উদ্যোক্তা তারা যাতে ব্যবস্থা গ্রহণ করবেন এবং প্রধান শিক্ষক বা বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন বা তথ্য সংস্কৃতি যারা দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত যারা এই সঙ্গে আছেন এই প্রোগ্রামের সঙ্গে, তারাও যাতে এই প্রোগ্রামটা আরও বিভিন্ন জায়গায় সুন্দরভাবে করা যায়, বিভিন্ন সময় এবং ধারাবাহিকতা বজায় থাকে, এই আশা রেখে অনেক অনেক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার। মাধ্যমে আজকের এই সুন্দর অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমাদের সকল অতিথিদের অনেক অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ আপনাদের সকলকে।
হাম্বাই গ্রুপ। গুণমানে সেরা, রান্নার ভরসা, হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।